পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলেও আশা করেন তিনি। এখানে একটা অবস্ট্রাকশন হলে এর ইম্প্যাক্ট অনেক লম্বা হয়ে যায়। ইট ইজ এসেনশিয়ালি a political matter. It's a stupid economic activity by the BNP. So আমি তো বলেছি এটা totally stupid. But this is 100% political. সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশ অবরুদ্ধ থাকা অবস্থায় সরকার বিএনপি নেতৃত্বাধীন 20 দলের সাথে কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু সরকার বোমা ও বন্দুক হামলার ভয়ে বিএনপির সাথে আলোচনায় যাবে না। তবে সুনির্দিষ্ট এজেন্ডা সহ কোনো রাজনৈতিক দল দেশের উন্নয়নে সহযোগিতা করতে চাইলে আলোচনা হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, জনদাবি না উঠলে হরতাল বন্ধে আইন করার কোনো পরিকল্পনা সরকারের নেই। নাশকতা ঠেকাতে কিংবা নিজেরা আক্রান্ত হলে বিজিবি সদস্যরা গুলি চালাতে পারে বলে উল্লেখ করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। আর পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, হরতাল অবরোধে যারা সহিংসতা চালাচ্ছে তাদের ধরতে অভিযান আরও জোরদার করা হবে। বৃহস্পতিবার সকালে পিলখানায় এক সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, হরতাল অবরোধে বিজিবিকে সরাসরি গুলি করার কোনো নির্দেশ দেয়া না হলেও গাড়িতে আগুন দিতে দেখলে বা নিজেরা আক্রান্ত হলে প্রয়োজনে গুলি চালাতে পারে এর সদস্যরা। আমার লোকজন কারো দেখে গুলি করবে না, কিন্তু আমার লোকজন যদি আক্রান্ত হয় তার জীবন বাঁচানোর সব ধরনের অধিকার তার আছে। প্রয়োজন হলে সে তার অস্ত্র ব্যবহার করবে। একজন পেট্রোল বোমা মারতে দেখতেছে আর আমার সামনে যদি পড়ে যায়, আমি তাকে এখানে ওইখান থেকে লাঠি দিয়ে দৌড়ানি দিব না, বিকজ ওই লোকটা পেট্রোল বোমা মারা 5 জনকে মারা, আর আমি যদি তাকে ক্যাজুয়ালিটি করতে পারি, আমি 5টা জীবন বাঁচাতে পারবো। এদিকে অবরোধে সহিংসতার শিকার দগ্ধদের দেখতে হাসপাতালে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, রাজনীতির নামে সন্ত্রাস, সহিংসতা ও মানুষ পুরানো কেউ গ্রহণ করবে না। সেই ভিন্ন মত প্রকাশটি হতে হবে অহিংস পন্থায়, শান্তিপূর্ণ উপায় এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার অবশ্যই এটিকেও রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আর পুলিশ মহাপরিদর্শক বলেছেন, সহিংসতা দমনে সফল হয়েছে পুলিশ, প্রয়োজনে আরো কঠোর হবে তারা। যারা এই নাশকতামূলক কাজ করতেছে, আমাদের তালিকাভুক্ত কিছু সন্ত্রাসীর নাম আছে, আমরা সেগুলো অভিযান চলছে। আমাদের সকল বাহিনীর সমন্বয়ে আমরা কম্বিং এবং কম্বাইন অপারেশন আমরা চলমান রাখছি। এই অভিযান আরো জোরদার হবে। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিজিবি মহাপরিচালক রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে গুলি চালাবার যে নির্দেশ দিয়েছেন তাতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নির্দেশনাকে এখতিয়ার বহির্ভূত ও আইন পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে সরকার চলমান অচলাবস্থাকে দমনের চেষ্টা চালাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানায় দলটি। বর্তমান ক্ষমতাসীন দল অতীতে বিরোধী দলে থাকাকালীন দাবি আদায়ে ব্যাপক অগ্নিসংযোগ, ভাঙচুর ও প্রাণহানি ঘটিয়েছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে। বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সরকারি জ্বালাও পোড়া ও মানুষ হত্যা করছে বলে অভিযোগ করে দলটি। আদর্শহীন ক্ষমতালোভী রাজনৈতিক চর্চা দেশকে বারবার সংঘাতময় করে তুলছে বলে মনে করেন বিশিষ্ট নাগরিকেরা। সমঝোতা আর আলোচনার বদলে অসহিংসতা আর দমন নীতি দিয়ে যতদিন রাজনীতিকদের মন পরিচালিত হবে ততদিন দেশের এগিয়ে যাবার কোনো সম্ভাবনাই দেখছেন না তারা। এমন সংকটকালে সাধারণ মানুষকেই সমঝোতার জন্য রাজনীতিকদের উপর নৈতিক চাপ সৃষ্টি করতে হবে বলে অভিমত তাদের। 5 জানুয়ারি নির্বাচনের পরে আপাত শান্ত রাজনৈতিক পরিস্থিতিতে কেউ কেউ স্বস্তি বোধ করলেও দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনায় বড় রাজনৈতিক শক্তিগুলোর সমঝোতা তৈরি না হয় আবারও অস্থিরতার আশঙ্কাও ছিল অনেকের। 1 বছরের মাথায় সে আশঙ্কাই সত্যি হলো। টানা অবরোধে বারবার বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবন। বর্তমানে রাজনীতি আদর্শহীন দেউলিয়া রাজনীতি, যে কোনো পক্ষেই হোক না কেন। রাজনীতি ক্ষমতা ভিত্তিক, ক্ষমতার লক্ষ্যাভিসারী রাজনীতি। সেক্ষেত্রে তাই হবে যেমনটা এখন ঘটছে।
এবং লক্ষ্য করলে দেখা যাবে যে কোনো পক্ষের বক্তব্য বিবৃতির মধ্যে জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় কিন্তু আমরা খুঁজে পাই না। কিন্তু বারবার ফিরে আসা ক্ষমতার লড়াই আর তা থেকে জন্ম নেওয়া অরাজকতা থেকে মুক্তির পথ কি নেই? আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতিশীল হিসেবে পরিচিত বাংলাদেশের ভাবমূর্তির বা কি হবে? আমি জাতিসংঘ ছিলাম, তারা বলতো একটা মুসলিম মেজরিটি কান্ট্রি আজকে প্রমাণ করেছে যে গণতন্ত্র কাজ করতে পারে এবং উইমেন লিডাররা তারা দেশকে চালাতে পারে। তো ওই ইমেজটা নষ্ট হওয়ার মানে হচ্ছে যে আমাদের অনেকভাবে ক্ষতি হবে আমাদের দেশের ভাবমূর্তি এবং আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের ডিপ্লোমেসি, সব দিক থেকে। সব স্তরের সাধারণ মানুষকে নিজেদের অবস্থানে থেকে রাজনৈতিক স্থিতির জন্য সোচ্চার হয়ে রাজনীতির উপর চাপ তৈরি করার তাগিদ দিচ্ছেন বিশিষ্ট নাগরিকেরা। তাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে দেখা করেছেন বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিনি। এই সময় প্রধান বিচারপতির দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, তার আমলে আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে। মামলা জট কমানোর জন্য আদালতের সংখ্যা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সফলভাবে দায়িত্ব পালনের জন্য বিদায়ী প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। শনিবার দেশের 21তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ। ওষুধ প্রশাসনে চলছে সমঝোতামূলক দুর্নীতি, টিআইবির গবেষণা প্রতিবেদনের তথ্য।